الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি একটা বিষয়, যে বিষয়টা নিয়ে সেটা হলো ইস্তিকামা। ইস্তিকামাত মানে কি? ইস্তিকামাত মানে হলো কোনো কিছুর উপর অবিচল থাকা, কোনো অবস্থায় সরে না যাওয়া। একজন মুমিন বা যার জন্য আল্লাহ তাআলা জান্নাত বরাদ্দ করে রাখছেন, তার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটা, এই ইস্তিকামা। আমরা এই প্রসঙ্গে যদি কয়েকটা আয়াত যদি দেখি, প্রথমত সূরাতুল হুদের 112 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, একটা নির্দেশ দিচ্ছেন। সেটা হলো কি? ফাস্তাকিম কামা উমিরতা। আপনাকে যেভাবে আদেশ করা হয়েছে, যেভাবে আপনাকে আদেশ করা হয়েছে, সূরা হুদের এটা 112 নম্বর আয়াত, সেভাবে আপনি তার উপর অবিচল থাকুন, লাগাতার, মানে সেটা ধরে রাখুন, কখনো ছেড়ে দিয়েন না। এই ইস্তিকামা মানে হলো ধরে রাখা, ছেড়ে না দেয়া, তার উপরে অবিচল থাকা, এটা হলো ইস্তিকামা। ওয়ামান তাবা মাআকা, এবং যারা আপনার সাথে যারা তওবাহ করেছে, মানে আল্লাহ তাআলার দিকে ফিরে এসেছে, জাহিলিয়াত থেকে, আল্লাহর অবাধ্যতা থেকে যারা আপনার সাথে আল্লাহর দিকে ফিরে এসেছে, আপনি এবং তারা সবাই ইস্তিকামাতের সাথে থাকুন। অর্থাৎ যেভাবে আপনাকে আদেশ করা হয়েছে সেভাবে তার উপর থাকুন। আল্লাহ তাআলার আদেশগুলো মেনে চলুন, আল্লাহ তাআলার নিষেধগুলো থেকে বেঁচে থাকুন, এবং এর উপরে অবিচল থাকুন। যেটা গ্রহণ করেছেন আল্লাহ তাআলার দ্বীনকে, আল্লাহ তাআলার আদেশকে, সেটাকে ছেড়ে দিয়েন না। আজকে করতেছেন, আগামীকালও করেন, পরশুদিনও করেন, আগামী বছর আপনি একইভাবে করে যাবেন। আল্লাহর দ্বীনকে যখন গ্রহণ করা, সেটা এইভাবে করতে থাকা, যে আমি আজকে যা গ্রহণ করেছি কালকেও তা ধরে রাখবো, 1 মাস পরেও ধরে রাখবো, 1 বছর পরেও ধরে থাকবো, 2 বছর, 5 বছর, আল্লাহ তাআলা আরো 10 বছর হায়াত দিলে 10 বছর পরেও আমি এর উপর থাকবো। এইভাবে কোন পর্যন্ত? এটা মৃত্যু পর্যন্ত। আচ্ছা, ওয়ালা তাতগাও, এবং তোমরা অবাধ্য হয়েও না, আল্লাহ তাআলার সীমাগুলো লঙ্ঘন করো না, সীমা লঙ্ঘন করো না। ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমরা যা করছো সেই ব্যাপারে আল্লাহ তাআলা তা দেখছেন। তো এই যে আয়াতটা, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াতে কিসের নির্দেশ দিচ্ছেন? সেটা হলো ইস্তিকামাতের নির্দেশ। ইস্তিকামাতের নির্দেশ দিচ্ছে, যেভাবে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করা হয়েছে, সেভাবে যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এবং সাথে যারা ঈমান এনেছে তারা সবাই, প্রত্যেকে যেন ইস্তিকামাতের সাথে থাকে। তো মুমিনদের প্রতি আল্লাহ তাআলার একটা আদেশ হলো ইস্তিকামাত। এবং ইসলাম তো অনেকেই গ্রহণ করবে, আল্লাহর দিকে অনেকেই ফিরে আসবে, কিন্তু শেষ ফলাফল হিসাবে জান্নাতে কে প্রবেশ করতে পারবে? জান্নাতে সে প্রবেশ করতে পারবে যার গুণ হবে এই ইস্তিকামা। ইস্তিকামাত হলো নাজাতের জন্য আবশ্যক যে গুণটা, যে আমি যা গ্রহণ করেছি, আল্লাহর দিকে যে ফিরে এসেছি, মৃত্যু পর্যন্ত আমি এই অবস্থার উপর টিকে থাকব। এটা ইস্তিকামা, এটা আল্লাহ তাআলার একটা গুরুত্বপূর্ণ আদেশ, এবং যারা এই আদেশটা ধরে রাখতে পারবে, ধারণ করতে পারবে, তাদের জন্য জান্নাত। এই প্রসঙ্গে আমি একটা তো আয়াত পড়লাম, সূরা হুদের 112 নম্বর আয়াত। আরো 2-1টা আয়াত আমরা এই প্রসঙ্গে দেখছি। আরেকটা আয়াত যদি আমরা এখানে বলি, এটা হলো সূরা ফুসসিলাত, অথবা এই সূরার একটা নাম আছে সূরা হামিম আস-সাজদা। সূরা ফুসসিলাত বা হামিম আস-সাজদার এটা হলো, আচ্ছা, সূরা ফুসসিলাত অথবা হামিম আস-সাজদার এটা হলো 30, 31, 32 নম্বর আয়াত। এই আয়াতগুলোতে আমরা দেখি যে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ, এবং ফেরেশতারা, যে মালাইকাহরা যে মৃত্যুর সময় এসে সুসংবাদ শোনাবে কাদেরকে?
কাদেরকে? অবশ্যই মুমিনদেরকে, অবশ্যই মুত্তাকিদেরকে, অবশ্যই ইমানদারদেরকে, অবশ্যই জান্নাতীদেরকে মালাইকাহরা এসে সুসংবাদ শোনাবে মৃত্যুর সময়। কিন্তু যাদেরকে মালাইকাহরা মৃত্যুর সময় এসে সুসংবাদ শোনাবে এবং জান্নাতের সুসংবাদ ওই মুহূর্তে তাদেরকে মৃত্যুর সময় দেয়া হবে, তাদের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা খুব অল্প কথায় বলেছেন। ১ নম্বর বৈশিষ্ট্য, তারা আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো তারা এর উপর ইস্তেকামতের সাথে ছিল, অর্থাৎ মৃত্যু পর্যন্ত এই কথার উপর টিকে ছিল। আমরা আয়াতটা পড়ছি, আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, নিশ্চয়ই যারা বলবে যে আমাদের রব আল্লাহ, তারপর তারা এর উপর অবিচল থাকবে, এই কথার উপরে। আল্লাহ তাআলাকে রব হিসাবে মেনে নেওয়ার পর, রব হিসাবে মেনে নেওয়া বলতে শুধু মৌখিক দাবি না, বাস্তবে আল্লাহ তাআলাকে রব হিসাবে মেনে নিয়ে বাস্তবে তার উপর টিকে থাকা। যে আমি শুধু মুখে দাবি করছি না যে আমার রব আল্লাহ, বরং আমি এখানটাতে আহ, যে শুধু আল্লাহ তাআলাকে রব হিসাবে দাবি করার পরিবর্তে যে আমি এটা লক্ষ্য করছি যে মানে শুধু মৌখিক দাবির পরিবর্তে এই দাবির সাথে যা কিছু জড়িত, আমার উপর যা কিছু আবশ্যক হয়ে যায় আল্লাহ তাআলাকে রব বলার সাথে সাথে, কি কি আবশ্যক হয়ে যায়? আবশ্যক হয়ে যায় হলো যে আল্লাহকে রব হিসেবে মেনে নিলে অবশ্যই আমি আল্লাহ তাআলার আদেশ নিষেধ আমার জন্য আবশ্যক করে নিলাম। অবশ্যই আল্লাহ তাআলার উপর ঈমান, যেভাবে ঈমান রাখা দরকার রব হিসাবে, সেভাবে আমি আল্লাহ তাআলাকে রব হিসাবে মেনে নিচ্ছি। এবং যেভাবে আল্লাহ রব হিসাবে মেনে নেওয়ার পর আল্লাহ তাআলার আদেশ নিষেধকে যেভাবে শিরোধার্য করা আমার জন্য আবশ্যক হয়ে যায়, সেটা হলো আমি সেইভাবে রব হিসাবে মেনে নিচ্ছি। এটা হলো আল্লাহ তাআলার আদেশ আমার প্রতি। তো আল্লাহ তাআলাকে রব হিসাবে মেনে নেওয়া হলো একটা মুমিনের প্রথম কাজ, জান্নাতীর প্রথম কাজ, একজন জান্নাতীর। এর পরের কাজটা হলো এর উপর অবিচল থাকা। তাহলে প্রথমত যে আল্লাহ তাআলাকে রব হিসাবে মেনে নেবে তার জন্য জান্নাত, এটা সামগ্রিকভাবে ব্যাপকভাবে, শুধু মৌখিক দাবি না, বাস্তবে যে আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে। এবং দ্বিতীয় কাজ হলো মৃত্যু পর্যন্ত এর উপর ইস্তেকামা, অর্থাৎ মৃত্যু পর্যন্ত এর উপর অবিচল থাকা। একজন মুমিনের মৃত্যু পর্যন্ত তার চ্যালেঞ্জ এইটা যে আমি যে দিনকে গ্রহণ করেছি এই দিনের উপর আমি কতটুকু অবিচল থাকতে পারছি। এই দিনের উপর আমি কি আজকে গ্রহণ করছি, আজকে আল্লাহ তাআলা আনুগত্য করছি, কালকে ছেড়ে দিচ্ছি কিনা, নাকি দৈনিক সেটাকে ধরে রাখছি। এই ধরে রাখা এটা গুরুত্বপূর্ণ। যে কোনো কিছু ফরজ থেকে গুলো হোক, হারাম ত্যাগ করা হোক, অথবা আমি যতটুকু আল্লাহর দিকে অগ্রসর হতে পেরেছি, হতে পারে যে আমি আজকে ফরজের পাশাপাশি আল্লাহ তাআলার আরো বেশি নৈকট্য অর্জন করতে পেরেছি, আল্লাহ তাআলার দ্বীনের ইলম অর্জনের জন্য আমি অগ্রসর হতে পেরেছি। ফরজের পাশাপাশি আমার পক্ষ থেকে বাড়তি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার কিছু চেষ্টা, আরো নিকট থেকে নিকটতর হওয়ার জন্য কিছু আল্লাহ তাআলার পছন্দীয় কিছু কাজে অন্যদের চেয়ে অগ্রসর থাকা, এটা আজকে আমি অর্জন করতে পেরেছি আল্লাহ তাআলার অনুগ্রহে। আমার কাজ হলো এটার উপর টিকে থাকার চেষ্টা করা। একজন মুমিনের কাজ সাময়িকভাবে ১-২ দিনের জন্য আমার আজকে ভালো লাগতেছে, আমি আজকে গ্রহণ করেছি, আমার কালকে ভালো লাগছে না, কালকে আমি আবার ছেড়ে দিলাম। এটা একটা মুমিনের কাজ না। মুমিনের কাজ ইস্তেকামা, ফরজের উপর ইস্তেকামা এবং নফলগুলোর উপরেও ইস্তেকামা। যতটুকু আমি আল্লাহ তাআলার দিকে অগ্রসর হতে পারেছি ততটুকুর উপর ইস্তেকামা, এটা হলো মুমিনের কাজ। এই বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে, এই বৈশিষ্ট্য পরিণাম হলো আল্লাহ তাআলা তার জন্য জান্নাত, মৃত্যুর সময় তার জন্য পুরস্কারের ঘোষণা আল্লাহ তাআলা দিয়ে দেবেন ফেরেশতাদের মালাইকাদের পক্ষ থেকে। আমরা পুরো আয়াতটা পড়ি। আমরা আসলে সূরাতুল ফুসসিলাত বা সূরা হামিম আস-সাজদার আয়াতগুলো পড়ছিলাম, 30, 31, 32 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, নিশ্চয়ই যারা বলবে যে আমাদের রব আল্লাহ, তারপর তারা অবিচল থাকবে এই কথার উপরে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের উপর মালায়েকারা নেমে আসবে, মৃত্যুর সময় নেমে আসবে। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, এই কথা বলে যারা অবিচল ছিল, অবিচল থাকা মানে মৃত্যু পর্যন্ত থাকা, যারা এই অবিচল থাকতে পেরেছে মৃত্যু পর্যন্ত, তারা এই যা গ্রহণ করেছে আল্লাহর দ্বীনে যতটুকু অগ্রসর হয়েছে এখান থেকে তারা পিছায়নি, এখানে তারা অবিচল ছিল, যা ধরেছি আমি মৃত্যু পর্যন্ত এটা ছাড়বো না। আল্লাহ তাআলা বলছেন মালাইকাহরা তাদের উপর নেমে আসে, এই কথা বলে যে মৃত্যুর সময় মালাইকাহরা নাজিল হয়, এই কথা বলতে বলতে তারা আসে যে তোমরা ভয় পেও না,
তোমরা পেরেশান হও না, চিন্তিত হও না, ভয়ও নেই, শঙ্কা নেই, তোমাদের দুশ্চিন্তা নেই কোনো কিছু কোনো। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা খুশি হও, আনন্দিত হও ওই জান্নাতের খবরে। ইবশার মানে হলো কোন সুখবর পেয়ে আনন্দিত হওয়া, যেটা অনেক সময় অনুবাদ করা হয় সুসংবাদ গ্রহণ করো, অর্থাৎ কোনো ভালো খুশির খবরে খুশি হওয়া, আনন্দিত হওয়া। তোমরা আনন্দিত হও সেই জান্নাতের সংবাদে, যেই জান্নাতের ওয়াদা তোমাদেরকে করা হতো। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, পার্থিব জীবনেও আমরাও তোমাদের বন্ধু ছিলাম, আখিরাতেও আমরা তোমাদের বন্ধু থাকব। আর সেই জান্নাতে তোমাদের জন্য কি থাকবে? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের মনের যত ইচ্ছা, যা কিছু তোমাদের মনে ইচ্ছা হয় সবকিছু তোমাদের জন্য সেই জান্নাতে থাকবে। ওয়ালাকুম ফিহা মা তাদউন, এবং যা কিছুর দাবি করবে তোমরা আল্লাহ তাআলার কাছে, সেই দাবি আল্লাহ তাআলা পূরণ করে দেবেন। নুজুলাম মিন গফুরির রহিম, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে মেহমানদারি। তো এইখানে দাবি পূরণ করে দেবে বলতে আল্লাহ তাআলা মনের সব ইচ্ছা পূরণ করে দেবেন মৌলিকভাবে সব জান্নাতীর, কিন্তু তারপরেও জান্নাতীদের স্তর থাকবে। আল্লাহ তাআলা কাউকে কারোর চাইতে বেশি দেবেন, কাউকে কারোর চাইতে বেশি সম্মান দেবেন। যাকে কম দিয়েছেন বা যার থেকে বেশি দিয়েছেন তাকে আল্লাহ তাআলা ঠকাবেন না, তার কোনো অতৃপ্তি রাখবেন না, কোনো কষ্ট রাখবেন না। কিন্তু এর চেয়েও আল্লাহ তাআলা যাকে চান আল্লাহ তাআলা তাকে বেশি দেবেন। তার বিশেষ কোনো পছন্দনীয় কাজের কারণে আল্লাহ তাআলা কাউকে বেশি মর্যাদা দান করবেন। একজনের চাইতে একজনের মর্যাদা বেশি হবে। একজনের জান্নাতের একজনের প্রাপ্তির চেয়ে আরেকজনেরটা বেশি হবে, আরেকজনের সেরা হবে, এটা থাকবে জান্নাতে। হ্যাঁ, এটার কারণে যে কম জান্নাতি, মানে যে তুলনামূলক অন্যের তুলনায় যে স্তরে নিচের স্তরের, তারও আল্লাহ তাআলা কোনো ইচ্ছা অপ্রাপ্ত রাখবেন না, কোনো চাওয়া অপূর্ণ রাখবেন না, তার ইচ্ছা পূরণ করে দেবেন। যার চাওয়াগুলো, তার যা যা মনের ইচ্ছা হয় সেগুলো আল্লাহ তাআলা পূরণ করে দেবেন। দিয়েও আল্লাহ তাআলা জান্নাতীদের মধ্যে কাউকে শ্রেষ্ঠত্ব দান করবেন, যাকে খুশি আল্লাহ তাআলা তাকে বেশি দেবেন। এবং এটার জন্য তার কোনো কষ্ট থাকবে না, অভাব থাকবে না। কোনো জান্নাতের বৈশিষ্ট্য এটা যে জান্নাতে কোনো কষ্ট নেই, পেরেশানি নেই, শঙ্কা নেই। এটা জান্নাতের বৈশিষ্ট্য, এটা প্রত্যেকটা জান্নাতেরই হবে। এটা কোরআনে অনেক জায়গায় উল্লেখ করা আছে। তো এই যে পুরস্কারগুলোর কথা আল্লাহ তাআলা বললেন যে মৃত্যুর সময় মালাইকারা নাজিল হবে, কাদের ব্যাপারে আল্লাহ তাআলা এটা বলছেন? এটা হলো তাদের ব্যাপারে যাদের ব্যাপারে আল্লাহ তাআলা এইভাবে জান্নাতের সুসংবাদ শোনাচ্ছেন। তাদের দুইটা বৈশিষ্ট্য এখানে উল্লেখ করছেন। প্রথম কথা, তারা আল্লাহ তাআলা আমাদের রব আল্লাহ, এই কথা তারা বলেছিল, অর্থাৎ আল্লাহ তাআলাকে রব হিসাবে মেনে নিয়েছিল। এইটা হলো তাদের প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো ইস্তেকামা। ইস্তেকামা কি? যে এটার উপর মৃত্যু পর্যন্ত অবিচল থাকা। আল্লাহ তাআলা মাফ করুক, আল্লাহ তাআলা মাফ করেন। আজকে আমি একজন মানুষে ভালো লাগার গোলাম হতে পারে না। যখন একজন মানুষ এই কাজটা আমার করতে হবে, এটা আমার দরকার না। আমরা যারা দুনিয়াবি ভাবে কোনো কাজ করি এবং সেই কাজ থেকে আমরা দুনিয়াবি ভাবে কোনো একটা বেনিফিট আমরা পাচ্ছি, এরকম যারা আছি, মনে করেন আমি অনেক শ্রম দিয়ে কোনো কিছু অর্জন করছি দুনিয়াতে, কিছু আয় হচ্ছে আমার, আমি হয়তো হতে পারে যে আমার কাজটাকে আমি এনজয় করি, এরকম হতে পারে আমার পছন্দের কাজটা করি, তার থেকে আমার আয় হয়। কিন্তু যখন আপনি মনে করবেন এই আয়টা আমার প্রয়োজন, এটার জন্য আমার শ্রমটা দেয়া দরকার, এটার জন্য আমার কষ্ট করা দরকার, তখন কিন্তু হয়তো কাজটা আপনার মৌলিকভাবে পছন্দের, কবে ভালো লাগছে আর কবে খারাপ লাগছে এই হিসাবটা কিন্তু আমি করি না দুনিয়াতে। আমি যখন মনে করি কাজটা আমার দরকার, আমার জীবিকার জন্য হোক, দুনিয়াতে বেঁচে থাকার জন্য হোক, দুনিয়াতে একটু সম্পদ উপার্জন করতে, অবশ্যই এটা খারাপ না। যদি একজন মুমিন হিসাবে মুমিনের দৃষ্টিকোণ রেখে দুনিয়ার প্রতি, যে মুমিন যেভাবে দেখে সেভাবে যদি আমি সম্পদকে দেখি এবং সেই আচরণ যদি আমি করি সম্পদের সাথে, এটা উপার্জন করা কখনোই খারাপ কিছু না। কিন্তু যখন আমি মনে করি যে এটা আমার প্রয়োজন, এটা আমার লাগবেই, তখন কিন্তু কবে ভালো লাগছে আর কবে খারাপ লাগছে আমার মধ্যে এইটা আমি পার্থক্য করি না। যখন আমি মনে করি এটা প্রয়োজন, আজকে আমার কাজ ভালো লাগছে, আজকে করতেছি, কালকে ভালো লাগছে না, যদি আমি প্রয়োজন মনে করি কালকে, তখন আমি করছি না, এটা কিন্তু হয় না। বরং আমরা অনেক সময় অনেকেই এই বাস্তবতার মানে হয়তো ফেস করেছি কোনো না কোনো সময়। আমার যখন ভালো লাগছে না তখনও আমার করতে হবে, যেদিন ভালো লাগছে সেদিনও করতে হবে, যেদিন ভালো লাগছে না সেদিনও করতে হবে। কেন করতে হবে? কেন আমি নিজের উপর এই জিনিসটা চাপাই নিয়েছি? কারণ আমি মনে করছি এটা আমার করতেই হবে, এটা আমার দরকার, এটা আমার প্রয়োজন। আখিরাতে এরকম একজন মুমিন
আখিরাতের জন্য যখন ইচ্ছা করবে, যখন ইচ্ছা বাদ দেবে, এই সুযোগ নেই। মুমিনের বৈশিষ্ট্য তার ইস্তেকামাহ থাকবে। মুমিনের বৈশিষ্ট্য সে অবিচল থাকবে, যা ধরেছে সে আর ছাড়বে না। এটা গুরুত্বপূর্ণ। আমি আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছি, এটা থেকে তো ঈমান তো ত্যাগ করবই না। যতটুকু আমি আল্লাহর দিকে অগ্রসর হয়েছি ততটুকু থেকে আমি পিছায় আসবো না। সাহাবায়ে কেরাম, একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চেয়েছিলেন যে সে দৈনিক কতটুকু কোরআনের হিজব, মানে দৈনিক তেলাওয়াতের জন্য, দৈনিক আল কোরআনের পিছনে সে সময় দেবে, তেলাওয়াত করবে, সেটা বুঝবে, সেটা নিয়ে চিন্তা করবে, কতটুকু করে করবে, তার হিজব কতটুকু হবে দৈনিক। সাহাবায়ে কেরাম এরকম হিজব নির্ধারণ করে দিতেন। অর্থাৎ হিজব মানে হলো দৈনিক পঠিত অংশ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে পরামর্শ দিলেন যে তুমি প্রত্যেক মাসে একদিন, মানে প্রত্যেক মাসে একবার কোরআন খতম করো। মানে এর মানে হলো প্রতিদিন হিসাবে, আমাদের হিসাবে যে পারা যে হিসাবটা আছে বর্তমানে, সেই অনুযায়ী এক পারা করে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তাহলে তার মানে এক পারা করে পড়তে বললেন। এই যে সে এর চেয়ে বেশি পড়ার অনুমতি চাচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পর্যায়ে গিয়ে এর চেয়ে বেশি নিষেধ করছেন তাকে। কেন? কেন? যেটা শুরু করছো, যেটা আজকে তুমি করতেছো, সেটা যেন ধরে রাখো। সাহাবায়ে কেরাম এটা করতেন, একটা হিজব নির্ধারণ করে দিতেন এবং সেটা ধরে রাখতেন। ফরজ সাওমের পাশাপাশি মাসনুন সাওমের, নফল সাওমের, তারা কোনো একটা নফল রোজার কোনো একটা নিয়ম, মানে যে আমি এতটুকু করছি, আমি হয়তো প্রত্যেক মাসে 3 দিন সাওম রাখছি, অথবা সপ্তাহে 2 দিন করে সাওম রাখছি, যতটুকু আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছে, যতটুকু তারা নিজের জন্য গ্রহণ করতেন, তারা অতটুকু ধরে রাখতেন এবং ধরে রাখতে পারবেন এই পরিমাণই তারা গ্রহণ করতেন। সেই জন্য কেউ অনেক জজবায় বেশি গ্রহণ করতে চাচ্ছে, অনেক বেশি পরিমাণে শুরু করতে চাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে একাধিক বর্ণনা পাওয়া যায় যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে না, তুমি এতটুকু করো, এই অল্পটুকুই করো, কিন্তু এটাকে ধরে রাখো। ইস্তেকামা গুরুত্বপূর্ণ, যে আমি যা ধরেছি, যা শুরু করেছি, আল্লাহ তাআলার দিকে যতটুকু অগ্রসর হয়েছি, আমি তা থেকে ফিরে আসবো না। ঈমান থেকে যদি ফিরে যাই, সেটা তো চূড়ান্ত লেভেলের লাঞ্ছনা। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককে রক্ষা করেন। আল্লাহর ফরজ বিধানগুলো থেকে থেকে যদি সরে যাই, সেটা তো চূড়ান্ত পর্যায়ের একটা মারাত্মক পর্যায়ের একটা দুশ্চিন্তার একটা বিষয়, একটা মারাত্মক লেভেলের একটা বিপদ। এই ছাড়াও যতটুকু আমি আল্লাহর দিকে অগ্রসর হয়েছি, তার উপর অবিচল থাকা জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এই প্রসঙ্গে আমরা সর্বশেষ আরেকটা আয়াত পড়ছি, যে আল্লাহ তাআলা সূরাতুল আহকাফের মধ্যে 13 এবং 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন উলাইকা আসহাবুল জান্নাতি খালিদিনা ফিহা জাযাআম বিমা কানু ইয়ামালুন। 13 এবং 14 সূরাতুল আহকাফ। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যারা বলবে যে আমাদের রব আল্লাহ, এবং তারপর তারা এর উপর অবিচল থাকবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের ভয়ে আর কোনো ভয়ের কিছু নেই। আল্লাহ তাআলার পক্ষ থেকে নিরাপত্তার ঘোষণা। ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের পেরেশানির কিছু নেই, তারা পেরেশান হবে না। কোনো ভয় থেকে নিরাপত্তা, পেরেশানি থেকে নিরাপত্তা। আসল ভয়, আসল পেরেশানি তো আখিরাতের। সব আখিরাতের যত পেরেশানির কথা আমরা কোরআনে শুনেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু থেকে সতর্ক করেছেন, সবকিছু থেকে, সব ধরনের ভয় থেকে, পেরেশানি থেকে আল্লাহ তাআলা মুক্তির ঘোষণা দিয়ে দিচ্ছেন। কাদের জন্য? যারা নিজেদেরকে আমাদের রব আল্লাহ এই কথা বলে নেবে এবং এর উপর তারা অবিচল থাকতে পারবে, এর উপর তারা টিকে থাকতে পারবে। এই টিকে থাকা, এটা হলো ইস্তেকামা। আল্লাহ তাআলা বলছেন, উলাইকা আসহাবুল জান্নাতি খালিদিনা ফিহা, এরা হলো জান্নাতের অধিবাসী, এরা জান্নাতে চিরদিন থাকবে, জাযাআম বিমা কানু ইয়ামালুন, এটা তাদের আমলের ফলাফল হিসাবে। এই প্রসঙ্গে আমরা একটা হাদিস, মুসলিম শরীফের হাদিস আমরা উল্লেখ করছি। রিয়াদুস সালিহিনেও ইস্তেকামাহ অধ্যায়ে এই হাদিসটা আনা হয়েছে। সুফিয়ান ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, কুল্লি ফিল ইসলামি কাওলান লা আসআলু আনহু আহাদান গায়রা। ইসলামের ব্যাপারে
এমন কিছু আপনি আমাকে বলে দিন যে এই ব্যাপারে আমি আপনাকে ছাড়া অন্য কাউকে আমার পরে আর জিজ্ঞেস করতে হবে না। মানে স্পষ্টভাবে আমাকে ইসলাম সম্পর্কে কিছু একটা বলে দিন, যা কোন একটা ব্যাপারে এমন স্পষ্টভাবে শিখাই দেন, আর কাউকে জিজ্ঞেস করার দরকার হবে না। আমি আপনার থেকে শিখে নেব, স্পষ্টভাবে বুঝে নেব, আমি এর উপর আমি মানে আমল করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সংক্ষেপে তাকে ইসলাম শিখাই দিয়েছেন। খুব সংক্ষেপে দুইটা কথা ইসলাম শিখাই দিয়েছেন। কি বলে দিয়েছেন? কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম। তুমি বলো যে আমি আল্লাহর উপর ঈমান আনলাম, আর তারপর এই কথার উপর টিকে থাকো। দুইটা কাজ। প্রথমে আল্লাহর উপর ঈমান আনা মানে কি? মুমিন হওয়া। তুমি একজন মুমিন হও, ঈমানের দাবি যেগুলো সেগুলো শুরু করো, এবং তুমি যে ঈমান আনলে, মুমিন হলে, মৃত্যু পর্যন্ত এর উপর টিকে থাকো। এই দুইটা কাজ মুসলিম শরীফের হাদিস। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এই প্রসঙ্গে মুসলিম শরীফের আরেকটা হাদিসও উল্লেখ করা যেতে পারে। বুখারী মুসলিম সহ আরো কিছু হাদিসের কিতাবে। আচ্ছা, একটা হাদিসের বর্ণনা সহিহ বুখারীতে আছে, একাধিক বর্ণনা আছে সহিহ মুসলিমে আছে। এই বর্ণনার কোন কোন বর্ণনার অংশ বিশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা সম্ভবত এই হাদিসটা আমার সামনে মুসলিম শরীফের হাদিস আছে একটা, কিন্তু এই হাদিসেরই বুখারীতে যে বর্ণনাটা আছে, কয়েকটা বর্ণনা আছে, তার মধ্যে একটা বর্ণনার অংশ বিশেষ ওয়া ইন্না আহাব্বাল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা, যে আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে পছন্দনীয় আমল হলো যে আমল স্থায়ী হয়, দীর্ঘদিন টিকে থাকে, যদিও নাকি আমলটা কম হোক। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমল, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় আমল কোনটা? কম হলেও যেটা স্থায়ী হয়, এটা আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দনীয়। তো মুহতারাম ভাইরা, আমাদের একটা ব্যাপারে আমাদের সচেতন হওয়া দরকার, সতর্ক হওয়া দরকার, যে আমি আল্লাহ তাআলার দিকে যতটুকু অগ্রসর হব অতটুকু ছেড়ে দেওয়ার জন্য না, বা আজকে যা গ্রহণ করব এটা আজকে কালকের জন্য না, এটা মৃত্যু পর্যন্ত এর উপর টিকে থাকার জন্য। ব্যাস, আমি আমার সাধ্যের মধ্যে যতটুকু আছে ততটুকুই আমি গ্রহণ করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা হাদিসে অনেকগুলো বর্ণনা আছে, সেই হাদিসের মধ্যে সাদ্দিদু দুইটা শব্দ উল্লেখ করেছেন, সাদ্দিদু ওয়া কারিবু, অথবা কোথাও আছে কারিবু ওয়া সাদ্দিদু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, হাদিসটার অংশ বিশেষ এটা। এই হাদিসেরই আরেক অংশ হলো ওইটা যেটা একটু আগে বললাম কোন এক বর্ণনায়, কারিবু ওয়া সাদ্দিদু। কারিবু মানে হলো যে মধ্যম পন্থা অবলম্বন করো। তুমি খুব বেশি পরিশ্রম করো না যেটা ধরে রাখতে তোমার জন্য কষ্টকর হয়। আজকে অনেক তোমার জজবা আছে, আজকে অনেক কিছু করতে পারতেছো, তোমার সাধ্যের চেয়ে বেশি তোমার উপর চাপায় নিচ্ছ, যেটা তুমি ধরে রাখতে পারবে না, তোমার বিভিন্ন পরিস্থিতি আসবে। তুমি ততটুকু করো যতটুকু মানে যেটা তোমার জন্য অনেক সীমালঙ্ঘন না হয়ে যায় অনেক বেশি পরিমাণে। যেমন সারা রাত জেগে ইবাদত করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, অথচ ইবাদত করা রাত জেগে এটা তো খারাপ কিছু ছিল না মৌলিকভাবে। সুন্নাহ হলো আমি রাতে কিছু সময় ইবাদত করব, কিছু সময় ঘুমাবো, এটা ধরে রাখা সম্ভব। কিন্তু সারা রাত জেগে ইবাদত আমি কিছুদিন হয়তো করব, ভালো লাগবে, কিন্তু এটা ধরে রাখা দুঃসাধ্য, বা এটা সুন্নাহ না। আল্লাহ তাআলা আমার কাছে এটা চান না। আল্লাহ তাআলা আমার কাছে চান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ অনুসরণ করা। কেউ চাইলে আজকে 2-3 দিনে পুরো এক খতম কোরআন পড়ে ফেলবে। কোরআন প্রতিদিন এত পরিমাণে পড়বে, এক একদিন 10 পারা করে পড়বে, 3 দিন একবার করে শেষ হয়ে যাবে। কেউ চাইলে তো এটা করতে পারে, আজকে তার খুব জজবা আছে। কিন্তু আল্লাহ তাআলা চান, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো এমন কিছু গ্রহণ করা যেটা আমি ধরে রাখতে পারবো, যেটার উপর আমি টিকে থাকতে পারবো। তার চেয়ে আমি একদিনে 3 দিনে এক খতম করার পরিবর্তে আমি এমন কিছু গ্রহণ করলাম, দৈনিক আমি নির্ধারিত একটা পরিমাণ আমি পড়তে থাকলাম। সেটা কোরআন তেলাওয়াত হোক, শুধু কোরআনের শুধু তেলাওয়াত তো আমার উপর হক না, কোরআন নিয়ে চিন্তা করা হোক, ইলম অর্জন হোক, ব্যক্তিগতভাবে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করা হোক। আমি হয়তো
আজকে দু একদিন খুব বেশি আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করেছি, অনেক দোয়া করেছি, আমার গুনাহের জন্য মাফ চেয়েছি, জান্নাত চেয়েছি, জাহান্নামের আগুন থেকে আশ্রয় চেয়েছি। আমার আজকে ভালো লাগতেছে, কিন্তু কালকে জিনিসটা আল্লাহ তাআলা যা বলতেছি, প্রথমত আল্লাহ তাআলা আমার আমল করার তৌফিক দান করেন। কালকে যেন আমার এই জিনিসটা ছুটে না যায়। আজকে কিছু করি, কালকেও কিছু করি, পরশুদিনও করি, এভাবে যেন ধরে রাখি। আল্লাহ তাআলা আমাদেরকে ইস্তেকামাহ দান করেন। নিয়মিত আল্লাহ তাআলার দিকে যতটুকু অগ্রসর হয়েছি, যতটুকু আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, এরপর আল্লাহ তাআলা আমাদেরকে টিকে থাকার তৌফিক দান করেন। তো ইস্তেকামত কিভাবে অর্জন করতে পারি, বা তো এটা ইস্তেকামাতের এই কথার মধ্যেই মোটামুটি চলে এসেছে যে আমি অল্প অল্প করেই গ্রহণ করব, আমি অল্প অল্প করেই হয়তো কিছু জিনিস বৃদ্ধি করব। প্রথমত ফরজগুলোকে অল্প অল্প করে গ্রহণ করার সুযোগ নেই। আমি আজকে থেকে শক্ত আজম করব যে আমি আল্লাহ তাআলার অবাধ্যতায় কখনো আর যাব না। তওবা করব, একবারে তওবা করব, অল্প অল্প তওবা করার সুযোগ নেই। এই জায়গাগুলোতে কোনো ছাড় নেই। এটার উপরেই টিকে থাকতে হবে, টিকে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। কিন্তু এর চেয়ে বেশি আমি যা করব, এমন কিছু আমি প্ল্যান করে করব যে আমি এই জিনিসটা প্রতিদিন ধরে রাখবো। আমি বুঝতে পারছি যে আল্লাহ তাআলা কোরআন নিয়ে চিন্তা করা, কোরআন পড়া, চিন্তা করা, তেলাওয়াত করা, এগুলো আমার উপর কোরআনের একটা হক। যখন আমি এটা বুঝতে পেরেছি, আমি শুরু করতেছি যে কোরআন নিয়ে আমি প্রতিদিন কিছু তেলাওয়াত করব, প্রতিদিন কিছু কোরআন নিয়ে চিন্তা করব। কিন্তু এটা কিভাবে শুরু করব? প্রতিদিন আমি এই পরিমাণ করব, এটা এইভাবে আমরা প্ল্যান করেছি, শুরু করি। আজকে হয়তো আমি সারা দিন কোরআন নিয়ে পড়ে থাকলাম, কিন্তু কালকে হয়তো অল্প কিছু পড়লাম, পরশুদিন এটা বন্ধ হয়ে গেল। এরকম হওয়ার পরিবর্তে আমি একটা দৈনিক রুটিনের মধ্যে কোরআনকে ঢুকায় ফেলি। সেই দৈনিক রুটিন একটা আপনি সময় নির্ধারণ করে নেন যে আপনি কখন পড়বেন কোরআন নিয়ে, আপনি কখন বসবেন। ধরেন কারোর জন্য সুযোগ আছে ফজরের সালাতের পর আমি এতক্ষণ আমি কোরআন নিয়ে বসে থাকবো, কোরআনের ইলম অর্জন করা, পড়া, তেলাওয়াত করা, বোঝা। অথবা কারোর জন্য সুযোগ আছে জোহরের সালাতের পরে, ব্যাস আপনি ওই সময়টুকু আপনি দৈনিক কোরআনের জন্য এতটুকু সময় রাখেন যেটা আপনি প্রত্যেকদিন ধরে রাখতে পারেন। ব্যাস আপনি এটা করতে থাকেন। এটা ইস্তেকামত অর্জন, মানে এইভাবেই টিকে থাকতে হয় যে কোনো কিছুর উপরে। ফরজের উপর ইস্তেকামত তো অবশ্যই, ফরজ থেকে সরে যাওয়া তো অত্যন্ত ভয়াবহ, ইমান থেকে সরে যাওয়া তো আরো ভয়াবহ। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম অভিশাপ থেকে, এরকম অভিশপ্ত ঘটনা থেকে, যে আমাদের জীবনে কারোর এরকম ঘটা থেকে যে ইমানের থেকে সরে গেলাম, নাউজুবিল্লাহ, চূড়ান্ত ভাবে হেরে যাওয়া, চূড়ান্ত ভাবে ধ্বংস হয়ে যাওয়া, এর চেয়ে বেশি ধ্বংস আর হওয়া সম্ভব না। আল্লাহ তাআলা আমাদেরকে তা থেকে রক্ষা করেন। ফরজ, হারাম থেকে দূরে থাকা, এগুলোর ব্যাপারে তো ইস্তেকামতের জন্য লড়াই থাকবেই। বাকি এরও আরো আল্লাহর দিকে একজন মুমিন তো প্রতিযোগিতা করবে আল্লাহ তাআলার দিকে ফিরে আসার জন্য। আল্লাহ তাআলার ক্ষমা এবং রহমত লাভ, মাগফিরাত লাভ, এগুলো পাওয়ার জন্য তো আমি প্রতিযোগিতা করে ছুটতে থাকবো। কিভাবে সেটা? দৈনন্দিন রুটিনকে পরিবর্তন করার মাধ্যমে। আজকে খুব বেশি করলাম এটা না, আমি রুটিনের মধ্যে ঢুকাতে থাকবো। আমি জানি যে বিশিষ্ট কোরআনে বিভিন্ন জায়গায় দেখবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ থেকেও দেখবো যে সকাল এবং বিকাল কিছু সময় দোয়া এবং জিকির করা। কোরআনেও আছে এই বৈশিষ্ট্যের কথা, সুন্নাহের মধ্যেও আমরা এটা পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশ কিছু মাসনুন জিকিরের কথাও আছে, মানে বর্ণিত আছে, সকাল সন্ধ্যা। তো এই যে বিষয়টা, এটা আমি আজকে একটু বেশি পরিমাণে করে কালকে ছেড়ে দেব না, বরং আমি কিছু সময় দৈনন্দিন প্রত্যেকদিন কিছু না কিছু সময় আমি বসতে পারবো, এরকম একটা আজম আমি করে নিই। তাহলে যদি বলি ইস্তেকামাত কিভাবে অর্জন করতে হয়, দৈনন্দিন রুটিনের মধ্যে পরিবর্তন আনার মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা প্রথমত আমাকে ইস্তেকামাত দান করেন এবং আমাদের প্রত্যেককেই দান করেন। আল্লাহ তাআলা যেন এই ইস্তেকামাত সম্পর্কে আমি যা জানলাম, আমি যেগুলো আপনার সাথে আলোচনা করলাম, বলতে যে আয়াতগুলো আমি পড়লাম, এই আয়াতগুলো পড়ার মাধ্যমে যেন আল্লাহ তাআলা আমার দৈনন্দিন রুটিনকে পরিবর্তন করার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম।